বৈধ ঘাটের আড়ালে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ, নদীর গর্ভে যন্ত্র নামানো ঘিরে তীব্র রাজনৈতিক চর্চা। দুর্গাপুরের ওয়ারিয়ামানা এলাকায় বৈধ বালিঘাটের আড়ালে দামোদর নদের গর্ভ থেকে অবৈধভাবে যন্ত্রের সাহায্যে বালি উত্তোলনের অভিযোগকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠছে শিল্পাঞ্চলের রাজনৈতিক ও প্রশাসনিক মহল। অভিযোগ, রাজ্যে ক্ষমতার পালাবদল হলেও অবৈধ বালি কারবারের রমরমা কমেনি। দিনের আলো হোক বা রাতের অন্ধকার, দামোদরের বুক চিরে বুলডোজার ও ভারী যন্ত্র নামিয়ে নির্বিচারে বালি তোলা হচ্ছে। এর জেরে নদীর স্বাভাবিক ভূপ্রকৃতি ও পরিবেশগত ভারসাম্য মারাত্মকভাবে বিপন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিবেশ বিশেষজ্ঞদের মতে নদীর মূল প্রবাহের মাঝখান থেকে যান্ত্রিক পদ্ধতিতে অতিরিক্ত বালি উত্তোলন করলে নদীর তলদেশ অস্বাভাবিকভাবে গভীর হয়ে যায়। ফলে নদীর গতিপথ পরিবর্তন, তীর ভাঙ্গন, জলস্তর হ্রাস, সেতু ও বাঁধের ভিত্তি দুর্বল হয়ে পড়া, কৃষি জমির ক্ষয় এবং জলজ জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। বর্ষাকালে অতিরিক্ত স্রোতের কারণে দুর্ঘটনার আশঙ্কাও বৃদ্ধি পায়। এখন প্রশ্ন উঠছে, যদি প্রশাসনিক অনুমোদন অনুযায়ী বৈধভাবে বালি উত্তোলন চলেও থাকে, তাহলে নদীর গর্ভে ভারী যন্ত্র নামানোর অনুমতি কে বা কারা দিল? শুক্রবার দুর্গাপুর সফরে এসে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, জেলা শাসকের নির্দেশ অনুযায়ী বৈধভাবে বালি উত্তোলন চলবে। নির্মাণ কাজের জন্য বালির প্রয়োজন রয়েছে, তবে নদীর গর্ভে মেশিন নামিয়ে বালি তোলা সম্পূর্ণ বেআইনি। এই ধরনের অভিযোগ পেলে সরকার অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। দীর্ঘদিন ধরে এই ইস্যুতে আন্দোলন চালিয়ে আসা গোপাল মাঠ ভূমি রক্ষা কমিটির সভাপতি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় বলেন, বিগত সরকারের আমলে মহকুমা শাসক, জেলা শাসক, সেচ দপ্তর সহ একাধিক সরকারি দপ্তরে তথ্য প্রমাণ সহ অভিযোগ জানিয়েছিলাম, কিন্তু কোনো তদন্ত হয়নি। তার ফলে একাধিক দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে। বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন, প্রতিটি বালিঘাটে একটি স্বতন্ত্র নজরদারি কমিটি গঠন করা হোক। বৈধ চালান, সরকারি নিয়ম এবং পরিবেশগত বিধিনিষেধ মেনে বালি উত্তোলন হচ্ছে কিনা তা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। অন্যথায় আমরা বৃহত্তর গণ আন্দোলনে নামতে বাধ্য হব। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও তীব্র হয়েছে। জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী অভিযোগ করেন, গত 7-8 দিন ধরে ওয়ারিয়ামানা এলাকা থেকে প্রকাশ্যেই শতাধিক বালি ভর্তি ট্রাক বিভিন্ন গন্তব্যে যাচ্ছে। তার দাবি, একটি প্রভাবশালী সিন্ডিকেটের মদতেই এই অবৈধ কারবার চলছে এবং প্রশাসন সব জেনেও নীরব ভূমিকা পালন করছে। তিনি অবিলম্বে নিরপেক্ষ তদন্ত, অবৈধ বালি উত্তোলন বন্ধ এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অভিযোগগুলির বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো পৃথকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ বাংলা। বালি তো শুরু হবে, কারণ বালি তো লাগবেই বিল্ডিং মেটেরিয়ালের জন্য, কিন্তু যা হবে, বালি হবে, কয়লা হবে, পাথর হবে, যা হবে সেটা লিগ্যাল হবে এবং সেটা ডিএম সাহেব বলে দেবেন, আমাদের বিধায়করা রয়েছেন, সেটা লিগ্যাল ভাবে ঘাট চলবে। বালি ছাড়া আপনি কি করে চলবে? আজকে বাড়ি বানানো বলুন, ইন্ডাস্ট্রি বলুন, সবকিছুতে লাগবে, কিন্তু সেটা লিগ্যাল হবে এবং সেটা পুরোটা যাতে গভর্নমেন্টের ট্রেজারিতে টাকাটা আসে সেটা দেখে নেওয়া। দুর্গাপুরে কি এই মুহূর্তে কোনো বালিঘাটের পারমিশন দেওয়া আছে? কোথায়? দুর্গাপুরে ওয়ারিয়া মানা সংলগ্ন এটা আমি বলতে পারবো না, এটা আমাদের সম্মানীয় বিধায়করা রয়েছেন, তারা বলতে পারবেন। বলছি ম্যাডাম, নদীর মাঝখানে জেসিবি লাগিয়ে বালি তোলা, না জেসিবি লাগিয়ে বালি তোলা একেবারেই রোড তৈরি করে দেওয়া হচ্ছে। না না, সেটা তো সম্ভবই নয়। আপনারা আমাকে কমপ্লেন পাঠান, আমরা ইমিডিয়েটলি বন্ধ করব। মানে মোটামুটি বেশ কোন নদীর মাঝখানে আপনি ওই পপলেন না কি বলে একটা, হ্যাঁ পকলেন, হ্যাঁ ওটা দিয়ে ওরকম আর জেসিবি দিয়ে আপনি বালি তুলতে পারেন না। দ্যাট ইজ কমপ্লিটলি ব্যাড। আমাদের খবর দিন, আমরা ডিএম সাহেবদের জানিয়ে দেব। রাস্তাতে উঠছে কি করে, সেখানে একটা পুলিশেরও একটা সেটা দেখতে হবে, সেটা দেখতে হবে যে না, আমি আপনাকে কি বললাম, লিগ্যাল বালি তো চলবে, যার লিগ্যাল পারমিশন আছে সে বালি তো চলবে। তো দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। লিগ্যাল বালি চলবে, তার চালান আছে, সে লিগ্যাল ঘাট আছে, সরকারকে সে জানিয়ে সে পারমিশন নিয়ে করছে, সে চলবে। আর কোনো নদীর মধ্যে এনজিটি থেকে বলাই আছে ইউ কান্ট ইউজ পপলেম আর ওই যে মেশিনগুলো, যে ইউ কান্ট ইউজ দ্যাট। নদীকে নষ্ট করা 15 বছর, তার আগে 34 বছর অনেক নদী নষ্ট হয়েছে। এখন আর মাননীয় মুখ্যমন্ত্রী নদী ঘাটের মধ্যে কি শয়ে শয়ে ট্রাক দাঁড় করানো বা ট্রাকের জন্য রাস্তা, এগুলো কি তৈরি করা যায়?
ট্রাকের জন্য রাস্তা তৈরি করা যায় কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু নদীর মাঝখান থেকে আপনি এক্সকাভেট করে বালি তুলছেন মেশিন দিয়ে, সেটা অ্যালাউড নয়। ম্যানুয়ালি আপনি তুলতে পারবেন, এটা অ্যালাউড। ম্যানুয়ালি আপনি তুলছেন, ঘাট আপনার অ্যালাউড, আপনি তুলতে পারেন, কিন্তু মাঝখানে নদীর মাঝখানে মেশিন বসিয়ে এটা আমার মনে হয় দিস ইজ নট অ্যালাউড। দেখুন, মন্ত্রী কি বললো সেটা বড় কথা নয়, মানুষ যেটা দেখছে সেটাকে বলতে হবে। আমরা যেটা বারবার অভিযোগ করতাম, যাহাই তৃণমূল তাহাই বিজেপি, এরা সকলে দুর্নীতিগ্রস্ত। টেবিলের উপর থেকে নিচ থেকে টাকা নেওয়ার অভিজ্ঞতা সবারই আছে। বিজেপির মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যারা সংসদ আছেন অনেকেরই এই গুণটা রয়েছে। স্বভাবত এই সিন্ডিকেটটা যে চলবে এটা মানুষের অপ্রত্যাশিত ঘটনা নয়। গত 7-8 দিন ধরে আমাদের এখানে ওয়ারিয়ার কাছাকাছি মানার চরের ওখান থেকে শয়ে শয়ে ট্রাক বেরোচ্ছে দিনে এবং রাতে, এবং এরা কারা যুক্ত, এর পিছনে একটা বড় সিন্ডিকেট রয়েছে। অষ্টম না নবম না সপ্তম কী সব তাদের নাম টাম আছে, এবং পুলিশ প্রশাসন সব জেনে চুপ। তৃণমূলের এক প্রভাবশালী সংসদ এবং নেতাদের হাত রয়েছে এদের মাথার উপরে। আমরা চাইব অবিলম্বে ঘটনা বন্ধ হোক এবং যারা প্রকৃত দোষী তাদের শাস্তিদানের ব্যবস্থা করা হোক। মুখ্যমন্ত্রী অনেক বড় বড় বুলি আওড়াচ্ছেন, জিরো টলারেন্স, তিনি এসব বালি কয়লা করতে দেবেন না। আর ক্ষমতায় বসার কয়েকদিনের মধ্যেই পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে 7-8 দিন ধরে শুরু হয়ে গেল, হুড় করে বালি বেরোচ্ছে কলকাতার উদ্দেশ্যে, এবং স্থানীয় মানুষ ভয়ে কোনো কথা বলতে পারছেন না, তাদের আতঙ্কিত তারা। আমরা চাইব অবিলম্বে দোষী ব্যক্তিদের শাস্তিদানের ব্যবস্থা হোক এবং পুলিশ প্রশাসন সদর্থক ভূমিকা নেই। তারা তোলাবাজি বন্ধ করে, সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করে, বিরোধীদের হয়রানি বন্ধ করিয়ে তারা চেষ্টা করুক এই সমস্ত বালি মাফিয়া কয়লা মাফিয়াদের প্রকৃত শাস্তি দান। আজ দুর্গাপুরে পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী মাননীয় অগ্নিমিত্রা পাল মহাশয় এসে বলেছেন যে বালি এবং কয়লা চলবে, সরকারিভাবে চলবে, নিয়ম মেনে চলবে। তো মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তিনি এই কথাটি বলেছেন, এবং একই সঙ্গে তাকে একটু মনে করে দিতে চাই, বিগত সরকারের আমলে ভূমি রক্ষা কমিটির তরফ থেকে এসডিএম, ডিএম, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, রাজ্যের সেচ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, সবাইকে আমরা সমস্ত তথ্য প্রমাণ সহ অভিযোগ করেছিলাম যে বালি উত্তোলনের নামে বেআইনি কাজকর্ম হচ্ছে, এবং যার ফলস্বরূপ পশ্চিম বর্ধমান জেলার 7 থেকে 10টা সন্তান বিগত বছরগুলোতে ডুবে মারা যায় নদীতে। মাননীয় মন্ত্রী মহাশয়কে আমি হাত জোর করে অনুরোধ করছি যে যদি বালি কয়লা চলুক, সরকারিভাবেই চলুক, কিন্তু দয়া করে একটা নজরদারি কমিটি তৈরি করুন। যে নজরদারি কমিটির কাজ হবে যে যে ঘাটে বালি উত্তোলন হচ্ছে সেগুলো সরকারিভাবে পরিদর্শন করা, দেখা যে তারা সরকারি নিয়ম মেনে বালি উত্তোলন করছে কিনা, নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে কিনা, এবং সমস্ত বিধিনিষেধ মেনে তারা বালি উত্তোলন করছে কিনা। কেউ বালি তুলবেন, কোনো নেতা, কোনো জনপ্রতিনিধি কোটি কোটি টাকা কামাবেন, আর তার বদলে 4টে 5টা 10টা ছেলে প্রতি বছর ডুবে মারা যাবে, এটা মানব না। আগের সরকার আমলে আমরা লড়েছিলাম, সেই লড়াইয়ের ভয়ে হোক ডরে হোক বালি মাফিয়ারা আমার গোপাল মাঠের গ্রামের উপর দিয়ে বালি পার করতে পারেননি। মাননীয় মন্ত্রী মহাশয়কে হাত জোর করে বলছি, যদি এই সরকারের আমলেও বালি মাফিয়ারা মনে করেন যে নদীর পথ পরিবর্তন করবেন, নদীর মাঝখান থেকে বালি তুলবেন, স্থানীয় ছেলেরা ডুবে মারা যাবে, ভূমি রক্ষা কমিটি কিন্তু প্রতিবাদটা করবে। কারণ দুর্গাপুর শহরটা আমাদের বাপ দাদু ত্যাগের মাটিতে তৈরি। আমরা আশা করব নতুন সরকার নজরদারি কমিটি করে বালি কয়লাকে সরকারিকরণ করবেন, এবং যাতে কোনো মায়ের কোল ফাঁকা নয় সেটা নিশ্চিত করবেন। মাতৃভাষা দুর্গাপুর জিন্দাবাদ, ভূমি রক্ষা কমিটি জিন্দাবাদ।